আবারও চলে এলাম কামারপুকুর স্টেশন থেকে উত্তর দিকে ৩০০ মিটার দূরে দাঁড়িয়ে আছি। এই দিকটা উত্তর দিক, এই দিকে চলে যাচ্ছে আনুর নদের বাগান পার্বতী হল সিনেমার কাছে। এই রাস্তাটি জনপ্রিয় হবে যখন কামারপুকুর স্টেশন চালু হয়ে যাবে। আর এটি পশ্চিম দিক, এখানে একটি ব্রিজ আছে। এই খালটি চলে যাচ্ছে একদম কামারপুকুর কলেজের পিছনে, যেখানে মস্ত বড় গার্ডার ব্রিজ হয়েছে, সেখানে যাচ্ছে কামারপুকুর স্টেশনের পিছন দিয়ে। আপনাদের দেখাবো, এখান থেকে আপনাদের সুন্দর দৃশ্য তুলতে তুলতে আমি কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে যাব। এটি একটি ব্রিজ, আর এই দক্ষিণ দিকেই যাব কামারপুকুর স্টেশন। খুব সুন্দর জায়গা। এই জায়গাটি কামারপুকুর স্টেশন চালু হয়ে গেলে জনপ্রিয় পাবে। এটা পূর্ব দিক। এই উত্তর দিক থেকে অনেক গ্রামের জল ওই ভূতির খালের ওপর দিয়ে প্রবাহিত হয়। উত্তর দিকে সমস্ত গ্রামের জল, তাই তো ওই ভূতির খালের ওপরে মস্ত বড় গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে কামারপুকুর স্টেশন থেকে মাত্র ৩০০ মিটার দূরে। আর এটা পশ্চিম দিক, আর এটা দক্ষিণ দিক। তো চলুন জুম করে দেখাই আপনাদেরকে। এই যাত্রী শেড দেখা যাচ্ছে কামারপুকুর স্টেশনের পূর্ব দিকে শেষ প্রান্তে, যে যাত্রী শেডটা নীল রঙের। আমি এখান থেকে কখনো কোনো দিন ভিডিও শুরু করিনি, তাই আজকে মনে হলো এই বর্ষাকালে কামারপুকুর স্টেশনে কী ধরনের কী কাজ হচ্ছে না কাজ থমকে আছে, তাই আপনাদের তুলে ধরলাম। এই বর্ষায় কামারপুকুর স্টেশনের কাজ কিছু কি হচ্ছে, তাই থাকছে আজকের ভিডিও। দুদিকে কাশফুলের ঝাড়, এটি পিচ রাস্তা, খুব সুন্দর রাস্তা। এখানে কিন্তু বন্যায় পুরো ডুবে যায়, তাই তো কামারপুকুর স্টেশনটি মাটি ফেলে অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। আমি আছি কামারপুকুর স্টেশনের উত্তর দিকে, আর যেটা দেখালাম ব্রিজের, ওই জল চলে যাচ্ছে ভূতির খালের দিকে, স্টেশনের পিছন দিয়ে যাচ্ছে। ওই দূরে কামারপুকুর স্টেশন দেখা যায়, আর আমি এই রাস্তা ধরে যাব। আর এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছি, যেহেতু বর্ষাকাল, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই পুরো মাঠেতে ধান চাষ হবে, চাষি ভাইরা সেই প্রিপারেশান নিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এগিয়ে যাব দক্ষিণ দিক ধরে। একটু কাছে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। প্রথমে পূর্ব দিকে মহিলা পুরুষদের টয়লেটটা দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে কামারপুকুর স্টেশন থেকে মাত্র ২০০ মিটার দূরে এই সুন্দর একটি কব্বরখানা। এটা উত্তর দিকে পড়বে। সুন্দর একটি বটবৃক্ষ, তার নিচে একটি পীর বাবার বেদির মতো করা আছে। আর এখানে সমস্ত এই রাস্তার ডান দিকে কব্বরগুলো দেয়া হয়। খুব সুন্দর জায়গা, আমার তো ভালোই লাগে। এই বর্ষাকালে আরও সুন্দর হয়ে উঠেছে সবুজের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, পূর্ব দিক থেকে যদি ট্রেন আসে, প্রথম যে ব্রিজটি পড়বে এই ব্রিজ। আর দেখুন, স্টেশনের একদম রেল লাইনের ধারে উত্তর দিকে সিগন্যালের কাজ চলছে বলে ওখানে সিগন্যালের তার পড়ে আছে, প্রচুর পড়ে আছে কাজ, কিন্তু সিগন্যালের কাজ চলছে জোর কদমে। আপনাদের এলাম এই বর্ষায় কি কাজ হচ্ছে না আদৌ কাজ হচ্ছে কি না সেটা তুলে ধরার চেষ্টা করলাম। এটা চলে যাচ্ছে পূর্ব দিক, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। আর দেখুন এই ব্রিজের নিচে, আর কামারপুকুর স্টেশনের নিজস্ব জলট্যাঙ্ক, ব্রিজের নিচে দেখুন এই ব্রিজের লোহার অংশগুলো এখানে মজুত করে রাখা হয়েছে। আর সিগন্যালের তার কিন্তু এখানে ওখানে পড়ে আছে, যেহেতু মজুত করে রেখেছে, যখনই কাজে লাগবে এই তারগুলো তারা নিয়ে যাবে। এখানেও পড়ে আছে রাস্তার পশ্চিম দিকে। আর এই হচ্ছে পূর্ব দিক থেকে যদি ট্রেন আসে, প্রথমে ব্রিজটি পড়বে, তারপর কামারপুকুর স্টেশন। আর দেখুন ব্রিজের তলায় যে কটা এরকম ব্রিজ হয়, এই জল হলেই এরকম জল দাঁড়িয়ে যায়, জানি না কেন, কি সিস্টেম, প্রচুর জল দাঁড়িয়ে যায়। এ তো কিছুই না, এ তো বর্ষা এখন কিছুই শুরুই হয়নি, তাই অল্প জল ভর্তি হয়ে যায়, এক হাঁটু জল। এই যে ব্রিজ পেরিয়ে চলে এলাম, এই দেখুন এই পূর্ব দিকে রাখা আছে স্লিপার। এবার আমি ডান দিকে বেঁকে পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাবো এখানে কি কি মজুদ আছে কাজ করার জন্য।
ওই দূরে দেখা যাচ্ছে কামারপুকুর স্টেশন। আর দেখো সিগন্যাল বক্স, ব্রিজের লোহার অংশগুলো এখানে রাখা আছে। ওই যে স্লিপারটা দেখালাম প্রথমে, আর কামারপুকুর স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক দেখুন। আর চলে যাচ্ছে এটা পূর্ব দিকে, ইলেকট্রিকের পোল পাতা হয়ে গেছে আর সিগন্যাল বক্স। তো চলুন কামারপুকুর স্টেশনের দিকে যাওয়া যাক। চলে এলাম, এটি কামারপুকুর স্টেশনে 1 নম্বর রেল লাইন। পশ্চিম দিকে যেখানে স্টেশনটি শেষ হয়েছে সেখানে যে শেষ হচ্ছে রেল লাইনটি, বেশি দূর যায়নি। আর এখন এরকম স্লিপার পেতে ওপরের রেলের প্যানেল বসিয়ে এই কাজ হচ্ছে। আর এই 2 নম্বরটি চলে গেছে ভাবাদিঘিতে, একদম সুন্দর করে স্লিপার বিছিয়ে আর লোহার প্যানেল পেতে চলে গেছে। আর কামারপুকুর স্টেশনে দেখুন একটুখানি আর বাকি আছে স্টেশনটা পেরোতে। এটা 1 নম্বর রেল লাইন, আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। আর নিজস্ব জল ট্যাঙ্ক কামারপুকুরের দেখা যাচ্ছে পূর্ব দিকে এই দৃশ্য। এটা পশ্চিম দিক, জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। আর স্টেশনের দক্ষিণ দিকে এই যে লোহার ব্রিজের অংশগুলো এখানে রাখা আছে মজুত করে, সবই কিন্তু মজুত করে রাখা হয়েছে। যখনই প্রয়োজন হবে এখান থেকে নিয়ে যেয়ে সে ব্রিজের কাজের অংশগুলো বসানো হবে। আর এই যে মেশিন ভাবাদিঘিতে যে প্রথম থেকে যে ব্রিজের কাজগুলো চলছে 11খানা খুঁটি, সেই মশলা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে ভাবাদিঘিতে। আর ভাবাদিঘিতে জোর কদমে ব্রিজের কাজ চলছে, অনেকটাই অগ্রগতি হয়েছে। আমি তো প্রায় মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন। এটা চলে যাচ্ছে পূর্ব দিক, এখান থেকে ভাবাদিঘি মাত্র 3 কিলোমিটার দূরে। দক্ষিণ দিক আর উত্তর দিকে ইলেকট্রিকের পোল। আর কামারপুকুর স্টেশনের পূর্ব দিকে শেষ প্রান্তে মহিলা পুরুষদের জন্য টয়লেট এখন কিন্তু বন্ধ আছে, গেটগুলো দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে আটকানো আছে। এবার আমি স্টেশনের পশ্চিম দিকে যাব, যেতে যেতে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরব। এই দেখুন ওপরে বালি আর টনচিপ কিন্তু মজুদ আছে। যখনই সংকেত আসবে মশলার প্রয়োজন, তখন মশলা তৈরি করে নিমেষের মধ্যে চলে যাবে গাড়ি করে ভাবাদিঘিতে ব্রিজের কাজের জন্য। যে 11খানা খুঁটি দিয়ে যে ব্রিজটি তৈরি হচ্ছে ভাবাদিঘিতে, সমস্ত ব্রিজের মশলা এই কামারপুকুর স্টেশনে এই মেশিন থেকে তৈরি হয়েই যাচ্ছে। আর চলুন কোন গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সে মশলা, সে গাড়িটি দেখায়। আমিও দেখিনি, প্রথম দেখছি এই ধরনের মেশিন। কামারপুকুর গ্রামবাসীরাও দেখেনি এই ধরনের মেশিন। ভীষণ উন্নত মানের, অসাধারণ মশলা তৈরি করে চলে যাচ্ছে ভাবাদিঘিতে। চলুন যেই গাড়িটা করে নিয়ে যায় সেই গাড়িটা দেখায়। এই সেই গাড়ি, দ্রুত গতিতে মশলা বহন করে ভাবাদিঘির কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি মজুদ, যখনই সংকেত আসবে মশলার প্রয়োজন তখন তৈরি করে চলে যাবে। আর চলে এলাম দক্ষিণ দিকে প্ল্যাটফর্মের বাইরে ওভারব্রিজের নিচে। আর এখানে চলছে টয়লেট, স্নানের ব্যবস্থা থাকবে, পয়সা দিয়ে করতে হবে। মহিলাদের জন্য 3টি, পুরুষের জন্য 3টি স্নানের ব্যবস্থা থাকবে। আপনাদের মূল্য দিয়ে এখানে ব্যবহার করতে হবে। কামারপুকুর স্টেশন চালু হয়ে গেলে লোক নিয়োগ থাকবে। যখনই আমি ভিডিও করতে আসি এইটা তুলে ধরি, এগুলো মূল্যবান, এইগুলো জেনে রাখা দরকার। এবার আমি যাব পশ্চিম দিকে শেষ প্রান্তে, যেখানে স্টেশনটি শেষ। এই দেখুন 2 নম্বরটি সোজা চলে গেছে ভাবাদিঘির শেষ প্রান্তে, বক্স ব্রিজের মাথায় যে শেষ হচ্ছে। আর 1 নম্বরটা দেখাই, এই দেখুন 1 নম্বর কামারপুকুর স্টেশনে যেখানে স্টেশনটি শেষ হচ্ছে সেখানেই 1 নম্বর রেল লাইনটি এখানে সমাপ্ত হয়েছে। এইভাবে অগোছালোভাবে, কিন্তু পরিপাটি করে কিন্তু এখনও কাজ হয়নি। আর এই 2 নম্বরটি মাত্র 100 থেকে 50 মিটার দূরে যে এলোমেলো হয়ে ওইভাবে পড়ে আছে। এবার চলুন 3 নম্বরটি দেখাবো। এই যে 3 নম্বরটিও তাই, পশ্চিম দিকে একটুখানি যে এলোমেলো হয়ে এভাবে বিচ্ছিন্নভাবে পড়ে আছে স্লিপারগুলো আর এই প্যানেলগুলো। এবার আমি ক্যামেরা ঘুরিয়ে পূর্ব দিকে নিয়ে যাচ্ছি। আর দেখুন এই কাজ, এই বর্তমান। একটু জুম করে দেখাই স্টেশনটা কতটা বাঁক, বুঝতে পারছেন? দেখুন দেখা যাচ্ছে না, ওই পূর্ব দিকে শেষ প্রান্তে মহিলাদের যে টয়লেট সেটা দেখতে পাচ্ছেন না, এতটাই বাঁক। এখন এইভাবেই কাজটা চলছে স্টেশনের এই বর্ষাতে। এবার চলুন স্টেশনে ওঠা যাক। এই যে কামারপুকুর স্টেশনে রাত্রেবেলা আলো জ্বলে, 2-3-এতে আলো জ্বলে এত দূর পর্যন্ত, কিন্তু 1 নম্বরে আলো লাগানো আছে কিন্তু এখানে আলো জ্বলে না। আলো জ্বলে ওভারব্রিজের মাথায়, আমি রাত্রেবেলা এসে দেখেছি এত দূর পর্যন্তই আলো জ্বলে 2-3-এতে, আর ওভারব্রিজে জ্বলে, কিন্তু 1 নম্বরে জ্বলে না।
আর ওই ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে 1 নম্বর প্ল্যাটফর্মেতে মহিলা পুরুষদের জন্য যে বাথরুম তৈরি হচ্ছে তার গায়েতে সাদা প্লেট বসানো হচ্ছে। যেহেতু বৃষ্টির জন্য ওপরে তিরপল টাঙিয়ে কাজটা হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছেন। সাদা ওরকম রং নয়, ওটা প্লেট বসানো হচ্ছে। এখন এই বর্ষাতে এই ধরনের কাজ চলছে। দেখুন স্টেশন পুরো শুনশান, আর মিস্ত্রিরা ওনাদের কাজ ওনারা পালন করছেন ওই ওভারব্রিজের নিচে 1 নম্বর প্ল্যাটফর্মে দক্ষিণ দিকে ওই বাথরুমেতে প্লেট বসানোর কাজ চলছে এখন এই দৃশ্য বর্ষাতে। আর চলে যাচ্ছে পশ্চিম দিক, জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। এই আর দুদিকে ইলেকট্রিকের পোল কিছু দূরে যেয়ে শেষ হয়েছে। আবারও চলে এলাম দক্ষিণ দিকে। এখানে যেগুলো দেখাচ্ছি, যেহেতু সিগন্যালের কাজ চলছে বললাম, এখানে প্রচুর তার কিন্তু এইভাবে মজুত করে রাখা হয়েছে। এই সমস্ত তারই কিন্তু ব্যবহার হবে, তাই এখানে ওখানে ফেলে রাখা হয়েছে। রেলের জিনিস চুরি করা অসম্ভব, যে চুরি করবে ধরা পড়ে যাবে, তাই রেল যেখানে সেখানে ফেলে রেখেছে। এই কাজ চলছে, মজুত করে রাখা হয়েছে। এখানেও দেখুন সব তার কাজে লেগে যাবে, তাই এখানে ওখানে ফেলে রাখা হয়। যখনই কাজ শুরু হচ্ছে তখনই এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই রাস্তাটি চলে গেছে বাস রাস্তায়, আর দুদিকেই কাশফুলের ঝাড়। আর দেখুন স্টেশনের উত্তর দিকে স্লিপারগুলো এখানে মজুত করে রাখা হয়েছে, সিগন্যালের তার মজুত করে রাখা হয়েছে। আপনাদের দেখাতে আসছি, সমস্ত কিছু মজুত করে রেখেছে কাজের জন্য। আর ইলেকট্রিকের পোলগুলো দেখো রেল লাইন ধরে পশ্চিম দিকে কিছুটা যে শেষ হচ্ছে, পুরোটা কিন্তু যায়নি। জোর স্টেশন থেকে 100 মিটার দূরেই গেছে। আর এই রাস্তা বাস রাস্তায় যে মিশছে, এই রাস্তাটি ঢালাই, আর দুদিকে কাশফুলের ঝাড়। আর কিছুদিন বাদে কাশফুলের ফুল ফুটে উঠবে, আরও সৌন্দর্য দেখতে লাগবে। চলুন এগিয়ে যাই। ওই যে দূরে 100 মিটার দূরে রয়েছে কামারপুকুর স্টেশন, আর ইলেকট্রিকের পোলগুলো দেখায়। বেশি দূর যায়নি, 100 মিটার দূরে পর্যন্ত। তারপর দেখুন ফাঁকা। আর রেল লাইনের ধারে যে বক্স সিগন্যালগুলো বসানো হয়, যে বক্সগুলো, এখানে কিন্তু দেখুন মজুত করে রাখা হয়েছে। এগুলো কিন্তু অসংখ্য এনে রাখা হচ্ছে এই কাজের জন্য। এবার চলুন এগিয়ে যায় পশ্চিম দিকে এই ঢালাই রাস্তা ধরে। আর স্টেশন থেকে মাত্র 100 মিটার দূরে দক্ষিণ দিকে এখানে পার্কিংয়ের কাজ চলছে। শুরু হয়েছে 2025 সালের নভেম্বর ডিসেম্বর মাসে। এখনও কিন্তু কাজ অনেক বাকি, ধীরে ধীরে কাজ অনেকটা এগিয়েও গেছে। যখন কমপ্লিট হবে আমার ভিডিওই আপনারা দেখতে পাবেন। এটা স্টেশনের দক্ষিণ দিকে 100 মিটার দূরে। তো চলুন যাই। প্রথমে যেটা দেখালাম ভূতির খাল কোন দিক দিয়ে আসছে, এবার দেখুন কোন দিক দিয়ে রেল লাইনের তলা দিয়ে, ব্রিজের তলা দিয়ে কোন দিক দিয়ে ভূতির খালের জল কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ দিকে বাঁকছে। তো চলুন দেখায়। এটা হচ্ছে পূর্ব দিক, কামারপুকুর স্টেশন এইদিকে। আর ঠিক পিছন দিয়ে, উত্তর দিকের পিছন দিয়ে রেল লাইনের তলা দিয়ে জলটা আসছে, এই ব্রিজের তলা দিয়ে ভূতির খালের জল। এই জল কিন্তু স্বাভাবিক নয়, এখানে কিন্তু ভয়ঙ্কর বন্যা হয়। এই দেখুন পানা জমে আছে, এই জল চলে যাচ্ছে ওই ঠিক কলেজের পিছন দিয়ে যেখানে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, সেখানেও দেখাবো। এই দেখুন পানা হয়ে গেছে। আর যাব এই ঢালা রাস্তা ধরে। তো চলুন যাওয়া যাক। আমি আসছি স্টেশন দিকে, এটা স্টেশনের রাস্তা। আর এই যে দেখুন বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি। এই সেই জল যেটা দেখালাম পানা জমে আছে, ওখান থেকে বেঁকে আসছে এই ভূতির খালের জল। ভয়ঙ্কর বন্যা হয় এই জলে, এটা খাল ভাববে না, ভয়ঙ্কর বন্যা পরিণত হয়। তাই এত কিছু পরিপাটি করে কাজ হচ্ছে। এই চলে যাচ্ছে কলেজের পিছন দিয়ে। আর এই কোনটাতে রয়েছে মস্ত বড় গার্ডার ব্রিজ, ভূতির খালের ওপর নির্মাণ হয়েছে। আমি যাবো ওখানে, আপনার দেখাবো। চলুন রাস্তার দিকে যাই। চলুন রাস্তার দিকে। আর স্টেশনে যাবার রাস্তার দেখুন গেট করা আছে, চাবি দেওয়া আছে। আর ভূতির খালের জল এই দিক দিয়ে যাচ্ছে, ওই ব্রিজ নিচ দিয়ে বাস, উপর দিয়ে ট্রেন যাবে। আর কিছুদিন বাদে সেটা সময়ের অপেক্ষা বলে দেবে। এখন টোটো গাড়িগুলো যাচ্ছে, বাস যাচ্ছে, লরি যাচ্ছে, ডাম্পার যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে। আর চলে এলাম। আর যখন ভূতির খালটা যেটা দেখালাম বক্স ব্রিজ, রেল লাইনে যেটা আসছে স্টেশন থেকে রাস্তাটা, এই দিক দিয়ে জলটি যে এই বাস রাস্তার ওই যে ওখানে এই সেই গার্ডার ব্রিজ, এই সেই ব্রিজ, বাস রাস্তার ব্রিজ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরের জল দক্ষিণ দিকে, এই ভূতির খালের জল। আর ঠিক ওখানটাতে নির্মাণ করা হয়েছে মস্ত বড় গার্ডার ব্রিজ। এখানে কিন্তু ভয়ঙ্কর বন্যা হয়।
এই সামান্য খাল ভাববেন না, এ যখন বন্যার জল এখানে পুরো ফুলে ফেপে একাকার হয়ে যায়। আর এখান থেকে মাত্র কামারপুকুর স্টেশন পূর্ব দিকে মাত্র 300 মিটার দূরে। এবার আপনাদের দেখায় ওই যে গার্ডার ব্রিজ, ওই গার্ডার ব্রিজ থেকে এই গার্ডার ব্রিজের গায়ে কুলকুল করে বইছে ওই ভূতির খালের জল, যেটা প্রথমে শুরু করেছিলাম। ওখান থেকে জলটি কীভাবে এঁকে বেঁকে কামারপুকুর স্টেশনের উত্তর দিকে পিছন দিয়ে হয়ে প্রবাহিত হয়ে আসছে। তার জন্য এখানে মস্ত বড় গার্ডার ব্রিজটি মজবুত করে তৈরি করা হয়েছে। এই দেখুন জল কিভাবে এখন সমান, এখন তো জল নেই, যখন নিম্নচাপের টানা 3-4 দিন বৃষ্টি হয় এগুলো সব ডুবে যায়। আর দেখুন এখন এই দৃশ্য বর্ষাকালে। গার্ডার ব্রিজের কাজ কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। আর ওই লালবাড়ির পিছন দিয়ে চলে যাচ্ছে রেল লাইনে মাটি পড়ে জয়রামবাটির দিকে। এখন দেখুন এই ভূতির খালের জল কুলকুল কুলকুল করে বইছে। আর ওখানে ডাম্পার গাড়ি। আর এই যে গার্ডার ব্রিজের পিছনটা, এখান থেকে মাটি পড়ে ওই ব্রিজের মাথায় সমান হবে, তবে রেল লাইনটি পূর্ণতা পাবে সম্পূর্ণ। আর ওই বাস রাস্তা চলে যাচ্ছে জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে। আর ওখানে রয়েছে একটি ব্রিজ, ওই উত্তরের জল দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। আর এটা হচ্ছে গার্ডার ব্রিজের পিছন দিক। এখন দেখুন ডাস্ট পাথর এরকম ফেলা হয়েছে, এখানে কিন্তু মাটি দিয়ে ভরাট করা হবে। আর এটা পিছনের দিক, আমার ভিডিও প্রায় শেষের দিকে। আর চলে যাচ্ছে রেল লাইনের মাটি পড়ে পশ্চিম দিকে। তো চ্যানেল রামধনু আপনাদের তুলে ধরলাম এই বর্ষাকালে কামারপুকুর স্টেশনে কী কাজ হচ্ছে সেটা অল্প বিস্তার তুলে ধরলাম, যেহেতু আমি কামারপুকুরে বাড়ি। এইভাবে টুকিটাকি কাজ তুলে ধরবো। আর দেখুন এখানটা পুরোটাই মাটি ফেলা হবে। ওই হচ্ছে কামারপুকুরের প্রাইমারি স্কুল রামকৃষ্ণ মিশনের। এই বলে আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর।